দিনের কান লাগায় কথাগুলি শুনবেন। এখনো পর্যন্ত যে সমস্ত বাবারা যুবকরা প্যান্ডেলের বাহিরে দোকানের চাষনে বিভিন্ন কাজে ব্যস্ত আছে না বাবাজি, একজন বাবাজিও আর প্যান্ডেলের বাহিরে থাকবেন না। একজন যুবক ভাই মোবাইল ফেসবুক ইন্টারনেট বন্ধু আড্ডায় থাকবেন না। একজন পর্দার আড়ালের মাও আর কোনো কাজে ব্যস্ত থাকবেন না। এই বাবাজি আজকের মাহফিলটা রাখার জন্য রহমত, এই এলাকার জন্য বরকত হতে পারে আমার আল্লাহ। আজকের মাহফিলের উসিলায় আমার আপনার জিন্দেগীর গুনাহ মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ পয়গম্বর আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলো, আপনি তো আমাকে মানুষ রূপে সৃজন করে সৃষ্টি করে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, আবার আপনি ইবলিস শয়তানকেও দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ গো, আমি আপনার সাহায্য সহযোগিতা ছাড়া ইবলিসের হাত থেকে রক্ষা পাবো না, আমি শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারবো না। আমি আপনার কাছে সাহায্য সহযোগিতা চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, আদম শুনে নাও, পৃথিবীতে কোনো আদম সন্তান জন্মগ্রহণ করলে তাকে শয়তানের ধোঁকা থেকে রক্ষা করার জন্য, ইবলিসের হাত থেকে বাঁচানোর জন্য আমি আল্লাহ রহমতি ফেরেশতা নাযিল করে দেব। চিৎকার দিয়া পড়েন না সুবহানাল্লাহ। আপনার কাছে আরেকটু সাহায্য সহযোগিতা চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, আদম শুনে নাও, পৃথিবীতে কোনো ঈমানদার বান্দা বান্দি যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য একটি নেক আমল করে, ভালো আমল করে, আমি আল্লাহ একটি নেক আমলের বিনিময়ে তাকে 10টি নেকি দিয়ে ধন্য করে দিব। আর যদি কোনো গোলাম শয়তানের ধোঁকায় পড়ে একটা গুনাহ কইরা ফেলায়, তার আমলনামায় একটি গুনাহ লেখা হবে। আর যদি গুনার জন্য সঙ্গে সঙ্গে তওবা করে, তওবা করতে দেরি আমি আল্লাহ ওই বান্দা বান্দির গুনাহটা মাফ করতে দেরি করব না। আল্লাহ পয়গম্বর আদম আলাইহিস সালাম আবারো আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ আপনার কাছে আরেকটু সাহায্য সহযোগিতা চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, আদম শুনে নাও, পৃথিবীতে কোনো আদম সন্তান যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলিয়া শয়তানের ধোঁকায় পড়িয়া তার জীবনের শুরু লগ্ন থেকে একদম মৃত্যু পর্যন্ত গুনাহ কইরা ফেলায়, আর যদি মৃত্যুর আগ মুহূর্তেও গুনার মধ্যে বুঝতে পাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সারেন্ডার হইয়া কালের দিনে কাকে দিনে তওবা করে, তওবা করতে দেরি আমি আল্লাহ ওই বান্দা বান্দির পুরা জিন্দেগীর গুনাহ মাফ করতে দেরি করব না। আর জবানটা পড়ে পড়েন না আল্লাহু আকবার। আর জবান পড়ে আরেকবার পড়েন আল্লাহু আকবার। আমার আপনার জিন্দেগিতে যত গুনাহ হোক না কেন, যদি আমি আপনার কানের দিনে ঠাটে দিলে মৃত্যুর আগ মুহূর্তে তওবা করতে পারি, আমার দয়াল আল্লাহ আমার আপনার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ থেকে জানায়া দিন। আল্লাহ বলেন, عبادي الذين أسرفوا على أنفسهم
أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আল্লাহ রাব্বুল আলামিন রাত দিয়া বললেন নবীজি আপনি পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ থেকে জানায় দিন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ এই জুলুমের ব্যাখ্যায় মুফাসসিরিন کرام বলে না যারা গুনাহ করছো ভুল করছো না ফরমানি করেছ আল্লাহ বললেন নবীজি আপনি পৃথিবীর মানুষদেরকে জানায় দিন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ গোলাম জিন্দেগিতে যত গুনাহ হোক না কেন আমি আল্লাহর রহমত থেকে কখনো নৈরাশ হই না এ মুসলমানের ভাইরা বাবা আমারা আল্লাহ কেন বললেন নৈরাশ হই না এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ আমার আল্লাহ বলেন গোলাম আমি আল্লাহ সব গুনাহগুলি maaf করে দেব এ বাবারা ভাইরা আমার আল্লাহ কেন সব গুনাহগুলি maaf করে দিবে এই কথাটাও আল্লাহ বলেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আর জবানটা খোলা পড়েন না আল্লাহু আকবার আমার আল্লাহ রাব্বুল আলামিন কেন আমার আপনার জিন্দেগীর গুনাহগুলি maaf করে দিবে না আল্লাহ বলেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম কেন আমার আল্লাহ ক্ষমাশীল আমার আল্লাহ বলেন দয়াময় কথা বলেন ঠিক না একটু জবান করে বলেন ঠিক না আওয়াজ দিয়া বলেন তো গোটা পৃথিবী সব কিছুর চাইতে দয়ার অধিকারী যিনি তিনি কে আল্লাহর নাম নিতে কোনো ভয় নাই একটু জবানটা খুলে বলেন তো তিনি কে আল্লাহর কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنعام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان الله أكبر على زمان بلا فرنا الله أكبر على زمان فرنا الله أكبر হৃদয়ের জানালা তুলে দাও না প্রভুর প্রেমে কেন সারা দাও না হৃদয়ের জানালাটা তুলে দাও না প্রভুর প্রেমে কষ্ট হয়েছে আপনাদের তাহলে একটু জবান করে বলেন আল্লাহ খুশি হবে হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর প্রেমে প্রভুর প্রেমে বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান সৃষ্টিকারী নিখিল জাহান বিশ্ব মালিক
নারী এই নিখিল জাহান তবু কেন তার ডাকে তবু কেন তার ডাকে সারা দাও না প্রভুর প্রেমে মাশাআল্লাহ প্রভুর প্রেমে হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর প্রেমে হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর প্রেমে অসীম ক্ষমতা যার সবার উপর যার নামে হয়ে চলে ঝরনা নহর অসীম ক্ষমতা তার সবার উপর যার নামে হয়ে চলে ঝরনা নহর আল্লাহ আল্লাহ বলে আল্লাহ আল্লাহ বলে সবে দিওয়ানা প্রভুর প্রেমে হৃদয়ের জানালাটা খুলে দাও না প্রভুর প্রেমে কেন সারা দাও না প্রভুর প্রেমে কেন সারা দাও না বলেন মারহাবা আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার বলেন তো দয়া আমার কে আল্লাহ জবান খুলে কোন না কে আল্লাহ আল্লাহ থেকে দয়া নিতে আছে না মাত্র বাড়িতে আছে না বাংলাদেশে আছে না তাই যে জীবনে যত গুনাহ হোক মাফ চাইবো তার কাছে এই মাফ করার ক্ষমতা আছে না নাই আছে সুতরাং এই চিন্তা করা যাবে না এই এরা বলতেন না এই মাদ্রাসার ছাত্রদের বলি তো আমার মার মধ্যে ঘুরে যা এটা ছাত্ররা বুঝছে না বলেন তো মাফ চাইলে মাফ করতে পারেন কে আল্লাহ কে জীবনে যত গুনাহ হোক চিন্তার কোন কারণ তাহলে আমার গুনাহ আরো বাড়াই দিয়ে নাকি কি কোন এটা চিন্তা যেহেতু নাই আল্লাহ ডাক দিয়ে দেখেন আমার আল্লাহ আমাকে আপনাকে কত দয়া করে মায়া করে ইহসান করে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম হে আমার বান্দা বান্দীরা যারা নিজেদের উপর জুলুম করছো জুলুমের খায় যারা গুনাহ করছো ভুল করছো নাফরমানি করছো আল্লাহ ডাক দিয়ে বললেন চিন্তা করিস না লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমি আল্লাহ রহমত থেকে নৈরাশ হবি না কেন হবে না ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ আমি আল্লাহ সব গুনাহগুলি maaf করে দিব সুবহানাল্লাহ আল্লাহ কেন maaf করে দিবে কারণ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আমার আল্লাহ ক্ষমাশীল আমার আল্লাহ হলেন দয়াময় জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ এই জীবনে যত গুনাহ হোক এই কথা বলা যাবে না যে আল্লাহ কেবল maaf করব না এরকম দুর্বল হওয়া যাবে না বরং বিশ্বাস রাখতে হবে মালিকের কাছে maaf চাইলে মালিক আমায় maaf করবে গোটা পৃথিবী বাপমা থেকে সমস্ত মাখলুক আপনাকে আমাকে যে পরিমাণ মায়া করে এর থেকে হাজার কোটি কোটি গুণ বেশি মহব্বত করেন আমার আল্লাহ এজন্য গুনাহ হয়ে গেলে না ঘাবড়ায়া চিন্তা না কইরা রাত্রে বেলা গভীর রজনীতে তাহাজ্জুদ কইরা মালিকের কাছে দুই ফোঁটা চোখের পানিয়া ফালায়া খালের দিনে খাঁটি দিনে মাফ চাইবেন অবশ্যই আমার আল্লাহ আমার আপনার জীবনের গুনাহ মাফ করবে কেন ওই যে ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আমার আল্লাহ চাইতে দয়াময় আর কেউ নাই কিন্তু মাফ চাইতে হবে খালেস দিলে আমরা যেটা তওবা করি এটা তো তওবা নয় এটা তো মাফ পাই সকালে তওবা করছে বান্দায় দুপুর বেলা আমার কি গুনাহ হ্যাঁ অনেক করে যদি দুটা সুতি করে আর যদি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কেমন হলো তোমরা না মাফ করে না
এই মিয়া সন্তান বাবার সাথে ভুল করে আফসোস দিয়ে ডাক তো যদি কই আপা মাফ করে দিয়ে, আচ্ছা এটা কি মাফ চাওয়া না মাফ করা? মাফ না করা কথা কয় না, মাফ চাওয়া না মশকরা আমরা তো সাথে মশকরাই করি, সকালে বড় করে আর জীবনে করতাম না, দুপুরে আমার সেই গুনাহ ঠিক কেন? আমার আপনার তওবাটা খালেজ দিলে হয় না, খাঁটি দিলে যখন তওবা হবে গুনাহ দেখলেই মালিকের কথা স্মরণ হবে। যখন খালেজ দিলে খাঁটি দিলে তওবা হবে গুনাহটা দেখলে জাহান্নামের কথা স্মরণ হবে। এজন্য বন্ধু খালেজ দিলে খাঁটি দিলে তওবা করার কথা আমার আল্লাহ গোটা পৃথিবীর মানুষদেরকে জানায় দিয়েছেন। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ ডাক দিছে গোটা পৃথিবীর ঈমানদারদেরকে। এই আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যে ঈমানদাররা, কোন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা কাফিরকে আল্লাহ ডাক দেয় নাই, আল্লাহ ঈমানদারকে ডাক দিছে। তাই আমরা সবাই ঈমানদার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আরে ভাই এই যুগে আমি আপনি ভিন্ন কোন ধর্মের করে জন্ম হলে মুসলমান হওয়া আমার দ্বারা সম্ভব ছিল, কারণ এই যুগটা বড় যুগ। এজন্য যে আল্লাহ আমাকে আপনাকে দোয়া করে মায়া করে মুসলমানের ঘরে জন্ম দিলেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলেন, এজন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না? জবান খুলে পড়েন না আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা খালেজ দিলে খাঁটি দিলে তওবা করো। আল্লাহ নিজে তওবার পদ্ধতি শিখিয়ে দেন। তাহলে আমার আপনার জন্য তওবা করাটা সহজ না কঠিন? সহজ। আল্লাহ আমার আপনার মহব্বত কম করে না বেশি করে? বেশি। যদি আমি আপনি খালেজ দিলে খাঁটি দিলে তওবা করি অবশ্যই আমার আপনার জন্য পুরস্কার। আল্লাহ বলে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ ডাক দিয়া কই আমি আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসি, পবিত্রতা অবলম্বনকারীদেরকে পছন্দ করি। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। এটা তওবা করলে পছন্দ করেন কে? আল্লাহ। কিন্তু সমাজের অনেক মানুষ দেখবেন পছন্দ করে না। একটা মানুষ হঠাৎ করে নামাজ হইছে দেখবেন তার লিয়ে সাতলে ঠিক করে না, আছে না? দেখছি হ্যাঁ দেখছে বলে নিজের সরকার তেল দাও, ওটা ঠিক কি না? আরেক জীবনের নিয়ে ভাবার সময় আছে নি? আল্লাহ কারে কখন হেদায়েত দেয়, কার কখন পরিবর্তন হয় আমার আপনার কারো জানা নাই। এজন্য কাউকে নিয়ে সমালোচনা করব না, নিজের ফিকির নিজে করব, নিজের চিন্তা নিজে করে নিজের গুনাহ দিকে। ভাই একজনে হাজারটা গুনাহ করলেও আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে, কিন্তু আপনার একটা গুনাহ তো আমার আপনার জাহান্নামে পাঠিয়ে দিতে পারে। কথা ঠিক কি না? এজন্য সব সময় নিজের ফিকির করব। কিছু মানুষ আছে কাম নাই কাজ নাই, নামাজ পড়ে পারলা, কিন্তু মানুষের কি বল মসজিদে নামাজ পড়ে শুরু করে দিছি, ইমামটা কি বল নাই? যে ইমামের হুজুর নামাজ পড়ছে এই ইমামের হুজুর পায়, এর মতো পাগল মুসলিম এই সমাজে আর আছে? যে ইমামের হুজুর নামাজ পড়লেন এই ইমামের সমালোচনা করে কেমনে? এজন্য ভাইয়া আরেকজনের সমালোচনা করব না, নিজের ফিকির নিজে করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা খালেজ দিলে খাঁটি দিলে তওবা করো। যদি আমি আপনি খালেজ দিলে খাঁটি দিলে আল্লাহ দরবারে তওবা করতে পারি
অবশ্যই আমার আল্লাহ আমার আপনার জিন্দেগি গুনাহগুলি মাফ করে দিবে। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা খালেদ দিলে খালি দিলে তওবা করব তো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছে একটু দেখি তো। বলেন তো দেখি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আর বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কেমন করে তওবা করবেন? আল্লাহ নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন কি চলে এখানে? দোকান চলে, দোকান মেলা মেলা চলে, দোকান আওয়াজ হলে কেউ আসবে একদম ঠান্ডা মাথায় আওয়াজ শুনতে হবে। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ পড়ে সকালবেলা কোন গন্তব্য দিকে রওনা হয়েছে, এমন সময় তাকায় দেখে 4 রাস্তার মোড়ে একটা যুবক মাটিতে গড়াগড়ি করে কাঁদে। ওমর এই যুবকের কান্না দেখা নিজের চোখের পানি ধরে রাখতে পারে না, মনটা ভাঙা চুরমার হয়ে গেছে। যুবকের কাছে যায় যে যুবক ভাই এমন ভাবে সকালবেলা কেন কান্দো, তোমার কান্নার কারণ? যুবকটা ডাক দিয়ে ওমর ভাই আমার কান্নার কারণ আপনার কাছে বলে কোনো লাভ নাই। তো কি চাও? বলে আমার একটু নবীদের কাছে নিয়ে চলেন, আমি আমার মনের কথা নবীদের কাছে বলবো। সুবহানাল্লাহ। ওমর ইবনে খাত্তাব ডাক দিয়ে কই যুবক চিন্তার কোনো কারণ নাই, চলো তোমারে আমি নবীদের কাছে নিয়ে যাব। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ পড়ে যুবকটা হাঁটি হাঁটি পা পা কইরা আল্লাহর নবীর সামনে হাজির করলো। যুবকটা হুজরা খানার বাইরে দাঁড়ালো। ওমর আল্লাহর নবীর হুজরা খানার সামনে গিয়া আল্লাহর নবীর সালাম দিয়েছে। আল্লাহর নবীর সালামের জবাব দিয়া ওমরের চেহারার দিকে তাকায় দেখে ওমরের চোখ বাবা পানি পড়ে। আল্লাহর সকালবেলা তুমি কেন কান্দ? তোমার কান্নার কারণটা কি? তোমার আমি আমার কোন কারণে কান্না করি না, একটা যুবকের কান্না দেখা আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি না। এই যুবকটা কেন কান্দে? যুবকটার কান্নার কারণ লাগে। এবার এই যুবকটা কেন কান্দে? কান্নার কারণটা আমার কাছে বলতে চায় না, কান্নার কারণটা আপনার কাছে বলতে চায়। যুবকটা কান্নার বাইরে দাঁড়ায় আছে। আল্লাহ তুমি ডাক দিয়ে ওমর রে যুবকটাকে আমার সামনে হাজির করো। এবার যুবকটা নবীর সামনে বসা। ওমর কান্নার বাইরে দাঁড়ানো। আল্লাহ তুমি ডাক দিয়ে যুবকরে এমন ভাবে সকালবেলা তুমি কেন কান্দ? তোমার কান্নার কারণ প্রয়োজন করা যায়। আমার জীবনে অনেক বড় গুনাহ করেছি, আমার জীবনে অনেক বড় নাফরমানি করেছে। আমার জীবনে আমার জিন্দেগি গুনাহটা বুঝি মাফ করবো না। আমার আল্লাহ বুঝে আমার ক্ষমা করবো না। এই কারণে আমি চোখের পানি পড়ায় কান্দে। আল্লাহ তুমি ডাক দিয়া কইছ বাবারে তোমার গুনাহটা কত বড় হয়েছে। যুবকটা ডাক দিয়া কই নবী গো আমার গুনাহটা অনেক বড় হয়ে গেছে। আল্লাহ তুমি ডাক দিয়া কইছ বাবারে তোমার গুনাহটা কি জমিনের চাইতেও বড় নে? যুবকটা কান্দে আর কান্দে কই নবী গো আমার দিলটা পাহাড় পা চাটকে দে, আমার গুনাহটা জমিনের চাইতেও বড়। আল্লাহ তুমি ডাক দিয়া কইছ বাবারে তোমার গুনাহটা কি চন্দ্র সূর্যের চাইতেও বড় নে? যুবকটা ডাক দিয়া কই নবী গো আমার গুনাহটা চন্দ্র সূর্য লৌহ পর্বতের চাইতেও বড়। আল্লাহ তুমি ডাক দিয়া কইছ তোমার গুনাহ যত বড় হোক না কেন আমার আল্লাহর দয়া তার চাইতেও বড়। একটু জবানটা করে পড়েন না আল্লাহু আকবার। আল্লাহ নবী
বিশ্বব্যাপী জগমাতুল লিল আলামিনা। এবার যুবকরা ডাকতে কয় যুবকরা তোমার যত বড় হোক না কেন আল্লাহ কয় তার থেকে বড়। এ যুবক তুমি যদি তোমার কথা না বলো তাইলে কেমন করে আমি সমাধান দেব, আমি কেমন করে সমাধান করব? আল্লাহ তুমি ডাকতে কয় যুবকরা তুমি তোমার কথা না বলো। এবার যুবক না চোখের পানি বানাইয়া আল্লাহ তুমি ডাকতে কয় নবী গো আমার পেশা এমন পেশা এই মদিনার কোন মানুষ যখন মারা যায় তার আপনজনরা তারা গোসল করাইয়া কাফনের কাপড় পরাইয়া জানাজা পড়াইয়া সবাই লাশটা কবরে রেখা মাটি চাপা দিয়া সবাই যখন তার গন্তব্যে চলে যায় রাত্রটা যখন গভীর হয়ে যায় এলাকাটা যখন স্তম্ভ হয়ে যায় নবী গো আমি রাত্রে অন্ধকারের ভেতরে ওই কবরের পাশে দিয়া মাটি গুলি পাড়া গুলি চাটাই গুলি সরাইয়া ওই কবরের ভিতরে নেইয়া ওই নতে হোটালে কলম্ব গইয়া কাপড়ের কাপড়টা চুরি কইরা আমি বাজারে বিক্রি করি। এইটা হইল আমার নেশা, এইটা হইল আমার নেশা। তিনদিন পূর্বের ঘটনা এই মদিনার একজন সুন্দরী রূপবতী একজন যুবতী কন্যা বিধা হয়ে গেছে গো। তার আপনজনরা তারে গোসল করাইয়া কাফনের কাপড় পরিয়া জানাজা পড়াইয়া একই নিয়মে কবরে রেখা সবাই যখন সাজদার গন্তব্যে নদী গোটা পুরা গভীর পুরা মহল্লাটা ঠান্ডা হয়ে গেছে। আমি রাত্রে গভীরা অন্ধকারের ভিতরে ওই মেয়েটা কবরের পাশে দিয়া মাটি গুলি পাহাড় গুলি চাটাই গুলি সরাইয়া ওই মেয়েটার কবরের ভিতরে নিয়া মেয়েটারে উলম্ব কইরা কাপড়ের কাপড় গুলি চুরি কইরা আমি আমার ঘরের দিকে রওনা হব, গন্তব্যের দিকে রওনা হব। এমন সময় আমার দিনের ভিতরে শয়তান ধোঁকা দিল এই মেয়েটারে তুমি কবর দিয়া কাপড়ের কাপড় তুমি চুরি করলা একটা পা তুমি টাকা দেখছনি। এই মেয়েটা বড় সুন্দরী মদিনার সবথেকে সুন্দরী তার মতো সুন্দরী আর কেউ না। এত সুন্দর তোর চক্ষু কোনদিন দেখে নাই, তোর মেজাজ কোনদিন কল্পনা করতে পারে না রে। একটা নজর টাকা দেবে না আল্লাহর কোরআনটা নবীর সামনে হইসা দাদা কইরা চোখের পানি সেইরা আমার নবীর দেখা দেখা কান্দে আর কান্দে কই নবী গো আমি শয়তানের ধোঁকায় কইরা গেছি। আমি কবরের ভিতরে আলো জ্বালাইয়া নজর কইরা টাকা দেখি মেয়েটা বড় সুন্দরী, এত সুন্দর সত্যি সত্যি কোনদিন দেখি নাই, আমার মেজাজ কোনদিন কল্পনা করে নাই। এমন সময় আমার দিলের ভিতরে শয়তান আরেকটা ধোঁকা দিল। এলাকার কোন মানুষ করে দেখবো না এ যুবক তুই তো এই মেয়েটার কথাও বলতে পারে না, হাত বানাইতে পারে না, জবান বানাইতে পারে না, এই তোকে কেউ করে দেখবে না। এ যুবক এত সুন্দর একটা যুবতী কন্যা চাইলে মেয়েটার সঙ্গে জিনা করতে পারো, মনের চাহিদাটা মিটাইতে পারো, অর্থাৎ অবকর্মে লিপ্ত হতে পারো। এই সুযোগ করে আল্লাহর কোরআন যুবকটা কান্দে আর কান্দে নবী গো আজ শয়তানের ধোঁকায় পড়ে গেছে। নবীজি একটা দূর দিয়া শয়তানের ধোঁকায় পড়া ওই যুবতী মেয়েটার কবরে নেইমা মেয়েটার সঙ্গে অপকর্ম কইরা আর জিনা কইরা বড় অপরাধ কইরা আমি আমার গন্তব্যের দিকে রওনা হলাম। এমন সময় আমার কানের ভিতরে আওয়াজ আসে, আমার মনে হইল আমার আল্লাহ এই মেয়েটার জবানটা খুইলা দিয়েছে। ডাকতে বলতেছে যুবক আমার দেহের ভিতরে কোনো কলঙ্ক ছিল না, আমার দেহের ভিতরে কলঙ্কের দাগ লাগাইনি, আমি কিন্তু তোকে ছাড়বো না। কালকে আমাদের ময়দানে আল্লাহ তোর করে বিচার করাবো, মালিকের তোর করে না বিচার করাবো। এই যুবক আমি তোকে ছাড়বো না। আল্লাহর কোরআনটা কামজার করে নবী যে এই কথা শোনার পরে আমি একটা
দিয়া বাড়িতে ঢুকেছে আমি ঘুমাইতে গেছি আমার দুই চোখে ঘুম আসে না আমার মনে হয় জাহান্নাম কাফের দৌড়ায় আমি জমলে গেছি ওই জায়গাতেও আমার ভালো লাগে না আমার মনে হয় আমি জাহান্নামী হয়ে গেছি ওগো নবীজি আমি কোথাও শান্তি পাই না কোথাও আমার ভালো লাগে না তুমি আমি আপনার কাছে যে বলেছি আমার এত বড় গুনাহটা আমার আল্লাহ মাফ করবেন আমার তো আল্লাহ ক্ষমা করবেন আল্লাহ তবে ডাকতে কইছি বলে তোমারে আল্লাহ মাফ করবো কিরা এই কথা আমি বলতে পারবো না যাও যাও আমার কাছ থেকে বিদায় হয়ে যাও আল্লাহ গোলাম দেখা চিৎকার মাইয়া জমরের ভিতরে দৌড় দিয়া পাহাড়ে চাইয়া আমার আল্লাহর কুদরতে বাসন দেই কইরা আমার আল্লাহর ডাইকা ডাইকা আল্লাহ তোমার নবী আমারে ধরা দিতে পারে ওগো আল্লাহ তুমি আমারে ধরা দিতে পারো না ওগো মালিক তুমি যদি আমারে ধরা দাও আমি কার কাছে মাফি করি আল্লাহ আল্লাহর গোলাম প্রায় 2 দিন না একাধারে 2 দিন পর্যন্ত পাহাড়ের উঁচায় ছায়া কাঁথিয়া ঘুমায়া না ঘুমাইয়া আল্লাহর কুদরতি বাসনা দিয়া চোখের পানি কলা কলা তোবা করছে তোমরা ভাইরা দেখো না কত বড় গুনাহ করার পরেও আমার আল্লাহ তার বান্দা বান্দীদের জীবনের গুনাহ করে মাফ করে দেয় আল্লাহ কোরআনটা চোখের পানি বানাইয়া 40 দিন কান্নার পরে আমার আল্লাহ জিবরাইল নবীর কাছে পাঠিয়ে দিয়েছে আমার নবীর জানায়া দাও 40 দিন পরে যে জমঙ্গলে আপনি তারা দিছিলেন আমার আল্লাহ তারা দেয় নাই আল্লাহ তার পুরা জিন্দেগীর গুনাহ গুনি মাফ করে দিয়েছে আর জবান করে পড়েন না সুবহানাল্লাহ একটু আওয়াজ দিয়ে পড়েন না আল্লাহু আকবার মাফ করার মালিক কে আল্লাহ রাসূল কয় না কে আল্লাহ